এফ রহমান, আনিসুল হক, সাদেক খান ও শাহজাহান খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ফের 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আর এই বিষয়ে আরও জানাতে নিম্ন আদালত থেকে যুক্ত হয়েছেন সাজিদ আরাফাত। সাজিদ, বলছিলাম যে সালমান এফ রহমান, আনিসুল হক এবং সাদেক খান ও শাহজাহান খানকে ফের কারাগারে পাঠানো হয়েছে। তা জানাবেন যে কোন কোন মামলায় তাদেরকে কারাগারে পাঠানো হলো? মুক্তি, প্রতিদিনকার মতো সকালবেলার যে কার্যক্রম সিএমএম আদালতের, সেই কার্যক্রমের কথা যদি আজকের কথা বলতে চাই, তাহলে শুরুতেই বলতে হয় যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে নতুন করে, এবং তাকে কিন্তু শাহবাগ থানার একটি মামলায় 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা চেয়েছিলেন, তবে দুই পক্ষের শুনানি শেষে তাকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সাবেক বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সাংসদ শাহজাহান খান সহ আরও 4 জনকে আদালতে তোলা হয়েছিল এবং তাদেরকে আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে বিভিন্ন মামলায়। এবং জানিয়ে রাখি যে গতকালকেও কিন্তু সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তাকে খিলগাঁও থানার একটি মামলা এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনকে উত্তরা পশ্চিম থানার 2টি পৃথক মামলায় কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছিল। তবে নতুন করে আজকে শাহবাগের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে রিমান্ড দেওয়া হলেও অন্যদেরকে কিন্তু রিমান্ড দেওয়া হয়নি, তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকাল 8টার কিছু আগে তাদেরকে এই যে মহানগর যে চিফ ম্যাজিস্ট্রেট আদালত, সেখানে তোলা হয় নিম্ন আদালতে। তারপরে সেখানে শুনানি হয়, দুই পক্ষের শুনানি শেষে কিন্তু এই আদেশ দেওয়া হয়। আমরা দুই পক্ষের আইনজীবীর সাথে কথা বলেছি, তারা গণমাধ্যমকে যেটি জানিয়েছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী তারা বলছিলেন যে তারা ছাত্র জনতার যে অভ্যুত্থান, সে সময় বিভিন্ন রকম হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডগুলোতে তারা নির্দেশদাতা ছিলেন। এই নির্দেশদাতা হিসেবেই তাদেরকে কিন্তু এই যে রিমান্ড চাওয়া হয়, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে এই আদেশ দেওয়া হলো। এবং আসামি পক্ষের যারা আইনজীবী ছিলেন তারা যেটি বলছিলেন যে বারবার রিমান্ড আবেদন করা বা তাদেরকে এই যে আদালত প্রাঙ্গণে নিয়ে আসার যে বিষয়টি, সেটি মানবাধিকার লঙ্ঘনের সাথে সম্পৃক্ত, এমন দুই পক্ষেই কিন্তু বলছিলেন। তো দুই পক্ষের শুনানির শেষে যে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের যে আদালত ছিল, সেই আদালত কিন্তু চৌধুরী আব্দুল্লাহ মামুনকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া বলে রাখি যে গতকাল কিন্তু কয়েকটি মামলায় নতুন করে তাদের চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পৃথক মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। তো আজকে সকাল থেকে যে কার্যক্রম ছিল তার মধ্যে এটি ছিল মুখ্য বিষয়, এবং পরবর্তীতে আরও কোনো আসামিকে তোলা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। হয়তো শাহরিয়ার কবির, তার একটি মামলার শুনানি রয়েছে আজকে, সেটিও হতে পারে, সেটি হয়তো পরবর্তী বুলেটিনে আমরা জানাতে পারবো। তো সকাল থেকেই এই ছিল আমার কাছে নিম্ন আদালতের যে কার্যক্রম, সেই কার্যক্রমের সবশেষ খবর। মুক্তি। সাজিদ আরাফাত যুক্ত ছিলেন নিম্ন আদালত থেকে। এদিকে চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য